আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্টের উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিও শুরু করি। দেখো, প্রথমেই একটা প্রশ্ন রয়েছে যে সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি? তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। এটি হলো প্রশ্ন। দেন আমরা উত্তরে চলে যাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তিনি 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম আবু হাফস, পিতার নাম খাত্তাব, মাতার নাম হান্তামা। ইসলাম গ্রহণের পর তিনি ফারুক বা সত্য মিথ্যার প্রভেদকারী উপাধিতে ভূষিত হন। বাল্যকালে তিনি উট চড়াতেন। যৌবনের শুরুতে যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশ তালিকা সম্পর্কে তিনি পারদর্শী ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় কুরাইশ বংশে 17 জন ব্যক্তি লেখাপড়া জানতেন। তিনি তাদের মধ্যে ছিলেন অন্যতম। সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খিলাফত থেকে অনেক শিক্ষা লাভ করতে পারি। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন ব্যবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন খুবই কঠোর। আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন। এমনকি মদ্যপানের অপরাধে নিজ ছেলে আবু শামাকে শাস্তিদানে বিন্দুমাত্র দ্বিধা করেননি। কোমলমতি হৃদয়। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন যেমন কঠোর, তেমনি মানুষের দুঃখ কষ্টে তিনি ছিলেন অতি কোমল। তিনি সাধারণ প্রজাদের অবস্থা জানার জন্য রাতের আধারে একাকী বের হয়ে পড়তেন। কর্তব্যপরায়ণ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কর্তব্যপরায়ণ শাসক। তিনি নিজের কাঁধে খাদ্য সামগ্রী বহন করতেন। তার শাসনামলে রাজ্যে কোনো অভাব অনটন ছিল না। নির্মাতা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন শাসকই ছিলেন না, বরং তিনি একজন নির্মাতাও ছিলেন। তিনি অসংখ্য মসজিদ, বিদ্যালয়, সড়ক, সেতু, হাসপাতাল নির্মাণ করেছিলেন। সাম্যবাদী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে তিনি বায়তুল মাল থেকে তার জন্য যতটুকু কাপড় বরাদ্দ ছিল ঠিক ততটুকুই তিনি নিতেন। ভৃত্যকে উটের পিঠে রেখে নিজে উটের রশি ধরে জেরুজালেম যাওয়ার মাধ্যমে তিনি সাম্যবাদের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এরপর আমরা চলে যাই 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রজা হিতৈষী হিসেবে একজন শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যাখ্যা করো। উত্তরে চলে যাচ্ছি আমরা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে যেমন ছিলেন কঠোর, অন্যদিকে ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত একজন মহাপুরুষ। প্রজা হিতৈষী হিসেবে তিনি ছিলেন একজন মুক্ত প্রতীক। অর্ধপৃথিবী শাসন করা দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। খেজুর পাতাই ছিল তার আসন এবং তার কোনো দেহরক্ষী ছিল না। জাগতিক লোভ লালসা জাঁকজমকে তিনি কখনোই আসক্ত হতেন না। তার মধ্যে কঠোরতা ও কোমলতা উভয়েরই সমন্বয় ঘটেছিল। শাসক হয়েও তিনি প্রজাদের অবস্থা দেখার জন্য বের হতেন রাতের আধারে। খাদ্য সামগ্রী নিজ কাঁধে বহন করে তা প্রজাদের মাঝে পৌঁছে দিতেন।
তার শাসনামলে রাজ্যে কোনো অভাব ছিল না। বায়তুল মাল থেকে তার জন্য যতটুকু কাপড় বরাদ্দ ছিল সে ততটুকুই তিনি নিতেন, এর বেশি তিনি ব্যবহার করতেন না। কৃষিকাজে ব্যাপক উন্নতি সাধনের জন্য তিনি নিজ উদ্যোগে খাল খনন করেন। বিচারের মঞ্চে তিনি ছিলেন অত্যন্ত কঠোর, আর এই প্রকাশ ঘটে যখন মদ্যপানের অভিযোগে নিজের পুত্রকে শাস্তি দিয়েছিলেন। জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ নির্মাণ করেছিলেন এবং সেই সাথে বিদ্যালয়, সড়ক, সেতু, হাসপাতাল নির্মাণ করার মাধ্যমে তিনি প্রজাদের অসুবিধাগুলো দূর করেছিলেন। এত বড় শাসক হয়েও তিনি কখনো অহংকার করতেন না। আর এর প্রমাণ ঘটে জেরুজালেম যাওয়ার পথে যখন তিনি ভৃত্যকে উঠের পিঠে রেখে নিজে উঠে রশি ধরে টেনেছিলেন। সুতরাং আমরা বলতে পারি প্রজা হিতৈষী হিসেবে একজন শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক কথায় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সরলতা, কর্তব্য জ্ঞান ছিল তার আদর্শ। তার খিলাফত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্টের উত্তর। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য